গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, এখন চা করে নিয়েছি, সকাল 8:15 বাজে। তো এখন চা খাবো বসে। এখান থেকে ভিডিওটা আজকে শুরু করছি। সবাই সাথে থেকো, আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আজকে আসলে কদিন ধরে এত ধকল যাচ্ছিল, মানে হসপিটাল ঘর, তারপর নানা রকম স্ট্রেস টেনশন এসব করে না রাতে ঘুম হচ্ছিল না। তো বাড়িতে আসার পর থেকে ঘুমটা একটু বেড়ে গেছে। তো সেই জন্য প্রায় ওই আজকে উঠেছি 7:30টার সময়। তো পাখিদের খেতে দিয়ে এলাম, পাখিদের খেতে দিয়ে এসে তারপরে এখন এই চা নিয়ে বসলাম। 8:15 বাজে প্রায়। ছেলে উঠলো, ছেলে যাবে কম্পিউটার সেন্টারে। এইটাও লাস্ট মান্থ, এটা পরে এআইটা শিখবে। বেসিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এআইটা শিখবে, কারণ চাকরির জন্য তো এগুলো দরকার। কিছু এক্সট্রা ক্যারিকুলামের দরকার আছে, যেগুলোর জন্য চাকরিটা পাবে আর কি। ও যাবে, সেজন্য ওর জন্য 4টে বিস্কুট নিয়েছি, আর আমার জন্য 2টো বিস্কুট নিয়েছি। 2টো বিস্কুট, আমি একটা বিস্কুটই খাই। 2টো বিস্কুট নেওয়ার কারণ হলো, দেখবে এখানে বুঝো কী করছে, বসে রয়েছে। বিস্কুট খাবে? বিস্কুট বিস্কুট খেতে এসেছে। দাঁড়াও, ওখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াও। ও বিস্কুট খাওয়ার জন্য, ওর জন্য একটা বিস্কুট আমাকে রাখতে হয়। বেশি বিস্কুট খেও না, পেটে পোকা হবে। তোর বিস্কুট খাওয়া হয়ে গেল, আর একটু খাবে, আর নেই কিন্তু, এটা লাস্ট। পুরো একটা গোটা বিস্কুট দিয়ে দিয়েছি ওকে। আমি একটা বিস্কুট দিয়েই খাবো। শোনা বাচ্চা, চলো চুপ করে বসে যাও, বসে পড়ো। ও সোনাটা, এটা সোনা, এটা তো সোনা, এটা সোনা বাচ্চা, সোনা বাচ্চা। চলো বসো বসো বসো, বসে যাও। আর নেই, আর নেই, আর নেই, আর নেই বললেই চলে যাবে। গুড বয়, গুড বয়। তো চলো এবার চাটা খেয়ে নিই। সরি সরি সরি, ক্যামেরাটাতে হাত পড়ে গেছিলো। চাটা খাবো এখন। চা খেয়ে রাজ্যের কাজ পড়ে রয়েছে। এখন বাসন ধুইনি, কালকের বাসি বাসন কিছু হয়নি। আজ বৃহস্পতিবার, পুজো আছে, অনেক কাজ। চলো চাটা খেয়ে তারপরে আসছি। চা খেয়ে চলে আসলাম ঘরে। বিছানার অবস্থা দেখো। তো চলো আগে বিছানাটা পরিষ্কার করি। হয়ে গেল বিছানা গুছানো, একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। এই যে মধ্যেখানে ফুটোটা দেখতে পাচ্ছ চাদরের, ওটা আমার হাজব্যান্ডের কর্ম, মানে বিশাল কর্ম। সিগারেট ফেলে এত সুন্দর চাদরটাকে এই যে ফুটো করেছে, দেখেছো? তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেলে এবার ব্রুজোর বিছানাটা গুছিয়ে দেবো। আর ব্রুজো কী করছে দেখো, অস্থির হয়ে যাচ্ছে। কেন? কারণ দরজাটা বন্ধ করে দিয়েছি, বাবাই বেরোবে, সেই জন্য ওখানটাতেই বসে থাকবে হাঁপাতে হাঁপাতে। তো চলো, ব্রুজোর বিছানাও ঠিক করে দিয়েছি গুছিয়ে। এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগে টেবিলগুলো একটু পরিষ্কার করতে হবে।
দেখো এই কটা বাসন পড়েছে, এগুলো মেজে নিই। তো বাসন মাজা কমপ্লিট, আর এদিকে গ্যাস মুছে নিয়েছি সকাল সকালই। তো এখন যাব একটু দোকানে, কারণ ব্রুজের দইটা ফুরিয়ে গেছে। মানে রোজ দিন চিকেন ভাত দেওয়াটা ঠিক হবে না এই গরমে, ওই জন্য কালকে একটু দই ভাত দিয়েছিলাম, আজকেও দেবো। তো একটা ছোটো দইয়ের প্যাকেট কিনে আনি, যদি খায়। তো কালকে খেয়েছিল, সেই জন্য একটা ছোটো দইয়ের প্যাকেট আনতে যাব। তো চলো দোকানে গিয়ে দইয়ের প্যাকেটটা নিয়ে এসে তারপরে ভাববো আগে পুজো করব না আগে রান্না করব। যেটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো দই নিয়ে আসলাম, আর পুরো ঘেমে স্নান করে গেছি একদম। তো দই নিয়ে এসেছি, এই দেখো 1 কেজি দই ব্রুজের জন্য নিয়ে এলাম। আর ব্রুজের সমানে জল খাচ্ছে, হাঁপাচ্ছে আর জল খাচ্ছে, ওর এত অতিরিক্ত গরম লাগছে। তো চলো এবার কথা না বাড়িয়ে রান্নাঘরে কাজে লাগি। এই যে দেখো শুধু জল খাচ্ছে বাচ্চাটা, ওর এত গরম লাগছে। আজকে আর বেশি কিছু করব না, এত গরম লাগছে। এই যে 2 পিস মাছ আছে এখানে, এই মাছ ভাজা করব ছেলের আর আমার, আর ডাল করব, আর আলু সেদ্ধ দেব। এই খাবো গরমে, আর পারছি না, মানে আর ভালো লাগছে না কিছু। শরীরটা এত অস্থির করছে, ঘরে বাইরে কাজ করতে করতে আমি ক্লান্ত। তো চলো এখন ঘর ঝাড়ু পোছাটা করে আগে পুজোটাই করে নিই, রান্না বিশেষ কিছু নেই। তো চলো ঘর ঝাড়ু পোছাটা করে নিই। ব্রুজও হাঁপিয়েই যাচ্ছে, এত গরম লাগছে। তো কিছু করার নেই, সবসময় তো আর এসি চালিয়ে বসা যায় না বলো, বিলটাও তো দেখতে হয়। এক হাতে রোজগার, 2 হাতে তো রোজগার নেই, মানে ডান হাত বাঁ হাত তো নেই। বাঁ হাতে রোজগার নয়, ডান হাতে একজনই রোজগার করে আমার বাড়িতে। তো সেই হিসেবে দেখতে গেলে একটু বুঝে সামলেই চলতে হয়। কে দেবে বলো, দেওয়ার তো কেউ নেই। বিল উঠলে সেটাও আমাদের দিতে হবে। আর এসি চালালে প্রচণ্ড বেশি, সব সময় যদি এসি চলে তাহলে তো আর কথাই নেই। তবু দুপুরটা একটুখানি রোদ পড়লে, মানে একটু দুপুরে একটু চালাই, আর রাতে পুরো রাত্রিটা চলে, তাতেই কত টাকা বিল আসে জানো, মাসে 3-4 হাজার টাকা বিল আসে। আর আমার হাজব্যান্ড কাঁই কাঁই করতে থাকে একদম, মানে এত চিৎকার করে, হ্যাঁ আমাদের এত বিল আসে কী করে। আরে বাবা গরমকালে তো একটু বিল আসবেই, তাই না বলো, কিন্তু তাকে বোঝাবে কে। না সবসময় এসি চালিয়ে রাখো, আমি যেখানে থাকি সেখানে তারা ব্রুজো তুই এখানে এসে বসলি কেন, আমি ঝাড়ুটা দেবো কী করে তাহলে। দেখতে দেখ পাখাটা চালিয়ে দিলাম, কি মাথাটা গেছে নাকি আমার, পাখাটা বন্ধ করি। তো যাই হোক, সেই ও আসলে ও বহরমপুরে থাকে, ওখানে তো আর এসি নেই, ওখানে ভাড়া বাড়িতে এসি লাগাতে দেবে না, আর লাগাতে দিলেও আমার হাজব্যান্ড লাগাবে না, কারণ এত টাকা বিল দিয়ে কি করে পারবে বলো। আমার এখানে এসি চলে, তারপরে আমার শ্বশুর বাড়িতে এসি চলে, ওখানেও এসি আছে, সেই সমস্ত খরচা দিয়ে তারপরে নিজের খাওয়া দাওয়ার খরচা আছে এই সমস্ত, আর এখানে সংসার আছে, সমস্ত করে। আর ও গরমেই থাকে, একটা টেবিল ফ্যান কিনে নিয়েছে, বলছে এসি তো লাগাতে দেবে না ভাড়া বাড়িতে, তো টেবিল ফ্যান একটা কিনে নিয়েছে, টেবিল ফ্যানের হাওয়া আর ওই সিলিং ফ্যানের হাওয়া দিয়ে, ওই দিয়েই ও গরমটা কাটায়। তো সেই জন্য আমাদের ওপর মানে আর কি চোটপাট করে যে আমি গরমে থাকতে পারি, তোমাদের এসি আছে, তাও একটু বুঝে সামলে চালাতে পারো না। আর কত বুঝে চালাবো বলো, সংসারের কথা আর কত
কাকে বলবো আর কি বলবো বলো। তো সেই জন্য এসি সবসময় চালানো হয় না, পাখাটাই চলে। তাও পাখা এখন ছেলে নেই বলে তাই, নইলে 2 ঘরে কন্টিনিউয়াস পাখা চলে। তো চলো, ঘরটা ঝাড়ু হয়ে গেল বন্ধুরা। এই ঘরটা গুছিয়ে ঝাড়ু দিলাম, ঝাড়ু পোছা করে তারপরে স্নান করে আসলাম। এসে দেখো লক্ষ্মী পুজো সেরে নিলাম। লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার, তো আমার ঠাকুরের পুজো সেরে তারপরে এখন যাব রান্না বসাতে। তো দেখি ব্রুজো কি খাবে। ব্রুজোর খাওয়ার পরেই আজকে বিশেষ কিছু রান্না করব না, ওই যে বললাম ডাল সেদ্ধ করব, আলু সেদ্ধ মানে ডাল করব, আলু সেদ্ধ দেবো আর মাছ ভাজা করব। আর যদি ইচ্ছে হয় পটল একটু ভেজে নেব। তো আগে দেখি ব্রুজো কখন খাবে। 10টা বেজে গেছে। তো ছেলে এসে যাবে একটু পরে, ওকে ব্রেকফাস্ট দিয়ে ব্রুজোকে খেতে দিয়ে তারপরে রান্নায় বসবো। বলি যেখানে উনি বলেন যে দেখো ব্রুজোর খাওয়া কমপ্লিট। ব্রুজো মানে লাস্টের ওইটুকু আর খায় না, খেতে পারে না, চেটে পুটে মানুষের মতো। ব্রুজোর খাওয়া কমপ্লিট। এবার যাব ছেলেকে টিফিন দিতে। ছেলে এইমাত্র ঘরে এলো। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, এখন টিফিনটা বানাবো। আগে ডালটা এদিকে একদিকে বসিয়েছি আর একদিকে দুধ বসিয়েছি। তো দুধটা গরম হলে তারপরে ওকে করে দেবো, কারণ কফি দিয়ে খাবে পাউরুটি। তো চলো। ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, মানে ডালে আলু সেদ্ধ করে কোনো দিন দেখো তোমরা, অনেক বেশি স্বাদ হয় ভাতের থেকে। মানে ভাতে আলু সেদ্ধ দিলে যতটা না স্বাদ হয়, ডালে আলু সেদ্ধ দিলে তার থেকে অনেক বেশি স্বাদের হয় আলু সেদ্ধটা। তো এই তো দুধ গরম হয়ে গেল, এবার নামিয়ে ওকে পাউরুটিটা সেঁকে দিই। চলো। এই যে বাটার দিয়ে পাউরুটি 4 পিস, আর এই যে কফি রেডি করে দিয়েছি। এ বাবাই এনে তোর ব্রেকফাস্ট করে নে, তারা কফিটা দি। বাবাই বাবাই, এই যে এটা ওর ব্রেকফাস্ট। আর এদিকে দেখো আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা তুলে নেবো। আর এদিকে মাছ 2 পিস নুন হলুদ মাখিয়ে রেখেছি। লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু সেদ্ধ মাখানোর জন্য। তো বন্ধুরা, এই ভিডিওতে সারাদিন আমি কি করি তারই কিছুটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি কোথাও দেখতে দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর প্লিজ 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 শেয়ার করো সবার সাথে, যাতে ভিডিওটা অন্য আরও সবাই দেখতে পায়। এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি আলু সেদ্ধ মাখানোর জন্য, তারপরে আবার লঙ্কা ফোড়ন দিলাম, ডালটা ফোড়ন দেবো। ডাল হয়ে গেছে, এবার পটল ভাজা চাপিয়েছি। পটলটা ভেজে তারপর মাছটা ভাজবো।
পটল খুব ছেটে, আবার ভয়ও লাগে। ডাল, আলু সেদ্ধ, মানে আলু মাখা, পটল ভাজা আর মাছ ভাজা, এই দিয়ে খাবো। ভেবেছিলাম আজকে পান্তা ভাত খাবো, কিন্তু এত ঠান্ডা লেগেছে, ওই ঠান্ডা জল খেয়ে আর এসিতে থাকে, ঘাম বসে, এ সমস্ত কিছু নিয়েই খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য আর পান্তা ভাতটা খাবো না। তো পটল ভাজা তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো মাছ। খাওয়ার সময় আরও একবার ভাজতে হবে, এখন হালকা করে ভেজে রাখবো। তো এই মাছ ভাজা চলছে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতের খুবই দরকার আমার। তো যদি নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা। রোজই বলি, এক কথা তোমরা ভাববে রোজই বলতে হয়, কারণ এই রিকোয়েস্টটা আমাকে করতেই হবে তোমাদের, তোমরা ছাড়া তো আমি এগোতে পারবো না। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো মাছটা ভেজে নিই। মাছটা ভেজে তারপরে, মাছটা ভাজা হয়ে গেছে দেখো, আর ভাজবো না, কারণ খাওয়ার সময় গরম গরম আবার ভাজতে হবে। তো আজকে এইটুকুই থাকলো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।